আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার আজিজুর রহমান সুজন, বিএইচএমএস, ঢাকা ইউনিভার্সিটি। আজ আমরা একটা ছোট্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। ঠিক আসলে ছোট্ট মেডিসিন বললে কথাটা ঠিক না। এই মেডিসিনটা যদিও ছোট্ট মনে হয়, কিন্তু মেডিসিন খুব খুব বহুল ব্যবহৃত একটা মেডিসিন। আজ আমরা আলোচনা করব ব্রায়োনিয়া নিয়ে। ব্রায়োনিয়ার কিছু কথা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ তো আজকে শেষ করা সম্ভব নয়, কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্রায়োনিয়া শীত যাওয়ার পরে যখন গরম আসে, ব্রায়োনিয়া অ্যালবাম এই মেডিসিনটা সাধারণত এই সময়টাতে এই রোগীগুলি বেশি আক্রান্ত হয়ে থাকে বাতে এবং কজেশনের দিক থেকে। যখন এই সময়টা হয়, আমরা এই রোগীগুলি বেশি পেয়ে থাকি। যখন শীত চলে যায়, গরম আসতে থাকে এবং অল্পতেই যারা ঘেমে যায়, অল্প গরম হলে ঘেমে যাওয়ার পরে তাদের অতিরিক্ত ঘাম হওয়ার কারণে, অথবা যারা নিম্ন শ্রেণীর লেবার শ্রেণীর লোক যারা আছেন, তারা সারাদিন শেষে কর্মব্যস্ততা শেষে বাসায় এসে যখন আবার গোসল করেন বিকালের দিকে, তখন সাধারণত এই ব্রায়োনিয়া আমাদের কাছে এই রোগীগুলি আসে। আসুন আমরা ব্রায়োনিয়ার ড্রাইনেস নিয়ে আলোচনা করি। ব্রায়োনিয়া বললেই প্রথমেই আমাদেরকে বলতে হয় শুষ্কতা নিয়ে। ব্রায়োনিয়া শুষ্কতা ছাড়া ব্রায়োনিয়া হয় না, এবং এই শুষ্কতাটা দেখা দেয় ব্রায়োনিয়ার মিউকাস মেমব্রেনে, এবং এই মিউকাস মেমব্রেনের এতটাই শুষ্ক দেখা দেয় যে তার ঠোঁট মুখ বারবার শুকাইতে থাকে। এই ঠোঁট শুকায় যাওয়ার কারণে রোগী বারবার জিহ্বা দিয়ে তার ঠোঁটটা ভিজাইতে থাকে, এবং ব্রায়োনিয়ার এই শুষ্কতার কারণে তার প্রচুর পরিমাণে পানি পিপাসা দেখা দেয়। এবং এই পানি পিপাসাটা এতটাই প্রচুর যে সে পানি খেতে চায় প্রচুর পরিমাণে, কিন্তু যেহেতু তার ব্যথা বেদনার একটা কারণ থাকে এবং ব্যথা বেদনা থাকে, এই ব্যথা বেদনার থাকার কারণে সেই পানিটা বারবার খেতে চায় না, বারবার পানি খেতে চায় কিছুক্ষণ পরপর অল্প অল্প পরিমাণে আর্সেনিক অ্যালবাম। এভাবে আমরা মেডিসিনগুলি ডিফারেন্স করে নিব। ব্রায়োনিয়াটা পানি পিপাসা থাকে প্রচুর, সেটা অনেকক্ষণ পর পর এবং অনেকটা পরিমাণে পানি পিপাসা ব্রায়োনিয়ার থাকে। আর যেহেতু ব্রায়োনিয়ার পেইন থাকে, এবং পেইনটা থাকে খোঁচা মারা ব্যথা এবং সূচ ফুটানো ব্যথার মতো অনুভূতি থাকে, এবং এই ব্যথাটা তার নড়াচড়ায় বৃদ্ধি, চুপচাপ থাকিলে তার উপশম, এটা প্রথম এবং প্রধান কথা হিসাবে আমরা ব্রায়োনিয়ার জেনে থাকি। এক্ষেত্রে আমরা রোগীদেরকে এতটাই নড়াচড়ায় বৃদ্ধি চুপচাপ উপশম পাবো যে ব্রায়োনিয়ার রোগীরা পানির পিপাসা পেলেও কিছুক্ষণ পর পর পানি খেতে চায় না, অনেকক্ষণ পর পর অনেকটা পরিমাণে পানি খায়, যাতে করে তার বারবার নড়াচড়া করতে না হয়। এবং ব্যথা বেদনা এতটাই নড়াচড়ায় বৃদ্ধি যে শুয়ে থেকে চুপচাপ মরার মতো পড়ে থাকবে, কোনো প্রয়োজন হলে শুয়ে থেকে কাউকে ডাকবে, উত্তর করবে, কিন্তু সে নড়াচড়া করতে চাবে না। বিশেষ করে বাত ব্যথা সহ অন্যান্য যত ব্যথা বেদনাই আছে, সমস্ত ব্যথা বেদনা নড়াচড়ায় বৃদ্ধি, চুপচাপ পড়িয়া থাকলে উপশম। তারপর আমরা ব্রায়োনিয়ার পানি পিপাসা পাবো। ব্রায়োনিয়ার পানি পিপাসা ঠোঁট শুকায় যায়, মিউকাস মেমব্রেন, এবং এই পিপাসার সাথে ব্রায়োনিয়ার আরেকটা সিমটম পাবো, সেটা তার জিহ্বা দেখলে আমরা ব্রায়োনিয়াটা সহজে চিনতে পারবো। ব্রায়োনিয়ার জিহ্বাটা হবে সাদাটে লেপাবৃত্ত এবং কিছুটা হালকা হলদে থাকবে এবং ময়লাবৃত থাকবে, এবং তার প্রচুর পরিমাণে পানি পিপাসা থাকবে। আর ব্রায়োনিয়ার জিহ্বার সাথে অন্যান্য মেডিসিনের জিহ্বা, যেমন নাক্স ভূমিকার জিহ্বাটাও সাদা ময়লা লেপাবৃত থাকবে, তবে নাক্সের জিহ্বাটা পিছনের দিকে ময়লার লেপাবৃতটা বেশি থাকবে। আর পালসিটিলা থাকবে, পালসিটিলার জিহ্বাটাও অনেকটা সাদাটে থাকে, তবে পালসিটিলার পানি পিপাসা প্রচুর থাকে। পালসিটিলার ময়লাটা এত বেশি থাকে না যতটা নাক্স ভূমিকা থাকে, এবং তার চেয়ে আরেকটু কম থাকে ব্রায়োনিয়াতে। তারপরে আমরা আসি ব্রায়োনিয়ার স্টুল। ব্রায়োনিয়ার স্টুল এতটাই শক্ত হয় এবং দেখলে মনে হয় একদম আগুনে পোড়ার মতো শক্ত লম্বা আকৃতির মল ব্রায়োনিয়ার আমরা দেখতে পাই। ব্রায়োনিয়ার কনস্টিপেশন একটা কমন সিমটম। তারপরে আসি আমরা ব্রায়োনিয়ার মাইন্ড নিয়ে। ব্রায়োনিয়ার মনটা ক্রুদ্ধ ভাব, রাগান্বিত ভাব থাকে, এবং সে অল্পতেই বিরক্ত ফিল করে। বিশেষ করে রোগাক্রান্ত হয়ে রোগে ভুগতে থাকতে থাকতেই মনটা আরও বেশি বিরক্ত হয়ে যায়। অল্প কিছুতেই সে খুব বিরক্তি ফিল করে, সামান্যতেই সে খুব রাগান্বিত হয়ে যায়। আর তারপরে আমরা আসি ব্রায়োনিয়ার হেডেক, মাথা ব্যথা নিয়ে। ব্রায়োনিয়ার মাথা ব্যথা এতটা থাকে, ব্রায়োনিয়া
আর ঠান্ডার থেকে সাধারণত এই মাথা ব্যথাটা বেশি বেশি দেখা দিয়ে থাকে এবং মাথাটা এতটাই ব্যথা যে মাথা ব্যথার কারণে যদি যেহেতু ব্রায়োনিয়ার কাশির একটা সিমটম থাকে, কাশির ক্ষেত্রে কাশি দিলে মনে হবে যে মাথাটা ছিঁড়ে পড়ে যাবে, মাথা একদম ছিঁড়ে পড়ে যাবে, এই পরিমাণ ব্যথা। কাশি দেওয়ার আগে বুকে বা মাথায় চেপে ধরে রুগী কাশি দেয় বা এরকম একটা অবস্থা দেখা দেয়। তারপরে আমরা আসি কফ। এই কাশিটা এত বেশি পরিমাণে হয়, শুষ্ক কাশি, যে কাশি দিলে রুগী বুকে ব্যথা পেতে থাকে এবং বুকে চেপে ধরে তারপরে রুগী কাশি দিতে থাকে এবং কাশিতে খোঁচা মারা একটা ব্যথার অনুভূতি বা বুকে চেপে ধরার মতো অনুভূতি মনে হইতেছে যে বুকে চাপ দিয়ে ধরে এভাবে রুগী কাশি দিচ্ছে এবং কাশিতে মনে হইতেছে খোঁচা মারা একটা ব্যথা এরকম অনুভব করতেছে এবং এর সাথে যখন ঠান্ডা থাকে তখন মাথাটা ছিঁড়ে পড়বে কাশিতে, এমন অনুভূতি আমরা ব্রায়োনিয়ার মধ্যে পেয়ে থাকি। তারপরে আমরা ব্রায়োনিয়ার মধ্যে পেয়ে থাকি স্বরভঙ্গ। স্বরভঙ্গটা এত বেশি পরিমাণে হয় যে ব্রায়োনিয়া কাশতে কাশতে তার স্বর বসে যায়, সে কথা বলতে পারে না, মনে হয় কথা বলে ফিস শব্দ হতে থাকে, এমনটা হয়। তারপর আমরা ব্রায়োনিয়ার মধ্যে জ্বর পাবো, হালকা হালকা জ্বর পাবো, অনেক সময় উচ্চ তাপমাত্রাযুক্ত জ্বরও ব্রায়োনিয়ার মধ্যে পাবো। ওই জ্বরের মধ্যেও এই সিমটমটাই পাবো, রুগী চুপচাপ পরে থাকতে চায়, চুপচাপে তার উপশম, নড়াচড়ায় তার বৃদ্ধি, কিছুক্ষণ পর পর অনেকটা পরিমাণে সে পানি পিপাসা থাকে এবং মিউকাস মেমব্রেন তার শুষ্ক থাকে। তারপর পাবো উইকনেস ব্রায়োনিয়ার ভিতরে, এবং ব্রায়োনিয়ার ভিতরে এতটাই উইকনেস পাবো, এতটাই ক্লান্তি পাবো, ব্রায়োনিয়া চুপচাপ পড়ে থাকতে চায়, নড়াচড়া করতে চায় না, এতটাই ক্লান্তি। ডাক দিলে, একবার ডাকলে, দুইবার ডাকলে, তিনবার ডাকে সে সাড়া দিতে চায়, এটা ছাড়া সে সাড়া দিতে চায় না। উইকনেস আমরা অনেক মেডিসিনে পাবো, আর্সেনিকে পাবো, উইকনেস পাবো জেলসিমিয়ামে পাবো, অনেক মেডিসিনে পাবো। তার মধ্যে থেকে আমাদের ডিফারেন্স করতে হবে। জেলসিমিয়ামে পানি পিপাসা থাকবে না, আর্সেনিকে পানি পিপাসা থাকবে, তবে অল্প অল্প পানি পিপাসা কিছুক্ষণ পর পর থাকবে। আর্সেনিকের মধ্যে অস্থিরতা থাকবে, ব্রায়োনিয়ার মধ্যে অস্থিরতা থাকবে না। এইভাবে আমরা আস্তে আস্তে এক একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন ডিফারেন্স করব এবং আমরা আলোচনা করব এবং পড়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আবার নেক্সটে ব্রায়োনিয়ার অন্যান্য মেডিসিন, অন্যান্য লক্ষণগুলি নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।